হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 ফিজিক্যাল সায়েন্সের যে সাজেশনটা দেয়া আছে তার পর্যায় সারণী ও ধর্মের পর্যায়বৃত্ততা চ্যাপ্টার থেকে যে এমসিকিউ, ভিএসএ এবং এলএ এবং এফএম যে সমস্ত কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। চলো দেখে নাও। প্রথমে এমসিকিউ পার্টটা দেখো। একের দাগ, হ্যালোজেন, নিক্টোজেন, ক্ষার ধাতু, সন্ধিগত মৌল, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির উদাহরণ চাইছে, আর এর থেকে কি ধরনের এমসিকিউ আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি। চলো দেখে নাও। দেখো, প্রথমত হ্যালোজেন মৌল কোনগুলো না 17 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আছে নাম কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এগুলো ওপর থেকে নিচে গেছে। দেখো, এদের মধ্যে তীব্র তড়িৎ মৌল কোনটা? অবশ্যই ফ্লোরিন, তোমরা জানো। এবার দেখো, ওপর থেকে যদি নিচের দিকে নামি, তাহলে ওপর থেকে নিচের দিকে নামছি শ্রেণী বরাবর, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পাবে। তাহলে সব থেকে পারমাণবিক ব্যাসার্ধ কার বেশি? আয়োডিনের বেশি আর ফ্লোরিনের কম। ক্রমটা তোমরা দেখে নাও। এরপর দেখো নিক্টোজেন মৌল। নিক্টোজেন মৌল মানে 15 নম্বর শ্রেণীর মৌলগুলোকে বলেছে। তাহলে সেক্ষেত্রে কি আছে? এর শর্ট ফর্মটা একটু মনে রাখো। নানা পরে এসে সব বিলাবে। দেখো, নানা মানে হচ্ছে নাইট্রোজেন, পরে মানে হচ্ছে ফসফরাস, এসে মানে হচ্ছে আর্সেনিক, সব মানে হচ্ছে অ্যান্টিমনি, আর বিলাবে মানে হচ্ছে বিসমাথ। সহজেই তোমরা 15 নম্বর শ্রেণীকে মনে রাখতে পারবে। আর একই কথা, এদের যদি পারমাণবিক ব্যাসার্ধের ক্রমে সাজাতে বলে, ওপর থেকে নিচে নামছো মানে দেখো ওপর থেকে নিচে নামেছি, সব থেকে নিচে আছে বিসমাথ, তাহলে বিসমাথের পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি, নাইট্রোজেনের সব থেকে কম। এরপর দেখো ক্ষার ধাতু কি কি আছে। ক্ষার ধাতুর অবস্থান অবশ্যই 1 নম্বর শ্রেণীতে। এর শর্ট ফর্মটা কি করে মনে রাখবে? হারু লিনাকে রাস্তায় ছুঁড়ে ফেলেছে। হারু বলতে এখানে হাইড্রোজেন, লিনা মানে হচ্ছে লি, আর না হচ্ছে সোডিয়াম, তারপর আসছে কে মানে হচ্ছে পটাশিয়াম, রাস্তায় হচ্ছে আরবি, ছুঁড়ে হচ্ছে সিএস, আর ফেলেছে হচ্ছে ফ্রান্সিয়াম। তাহলে সহজেই মনে রাখবে হারু লিনাকে রাস্তায় ছুঁড়ে ফেলেছে। একই কথা, পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি হচ্ছে ফ্রান্সিয়াম, আর এক্ষেত্রে হাইড্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম হয়। এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবে, ধাতব ধর্মের বৃদ্ধি। তাহলে একটা পর্যায় বরাবর একটা শ্রেণী বরাবর যত উপর থেকে নিচে নামছি ধাতব ধর্ম ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে এদের মধ্যে ধাতব ধর্ম কোনটার বেশি? ফ্রান্সিয়ামের বেশি, আর লিথিয়ামের তুলনামূলক কম ধাতব ধর্ম। তাহলে এর ঠিক ধাতব ধর্ম যদি শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায়, তাহলে কি হবে? অধাতব ধর্ম উপর থেকে নিচের দিকে নামলে হ্রাস পাবে। তাহলে অধাতব ধর্ম কোনটা বেশি? অধাতব ধর্ম লিথিয়ামের অধাতব ধর্ম সব থেকে বেশি। এরপর দেখো জারণ ক্ষমতার হ্রাস। তাহলে জারণ ক্ষমতার হ্রাস মানে ওপর থেকে যদি নিচের দিকে নামি তাহলে জারণ ক্ষমতার হ্রাস ঘটছে। তাহলে তীব্র এদের মধ্যে জারণ ক্ষমতা দেখাচ্ছে কোনটা? লিথিয়াম, আর কম দেখা হচ্ছে ফ্রান্সিয়াম। যদি জারণ ক্ষমতার ক্রমে লিখতে বলে তাহলে তীর চিহ্ন তোমরা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম করবে। এরপর দেখো সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল 3 নম্বর থেকে 12 নম্বর শ্রেণীতে অবস্থান করছে। তোমরা নিশ্চয়ই জানো। এক্ষেত্রে প্রথম সন্ধিগত মৌলের নাম হচ্ছে স্ক্যান্ডিয়াম। এই কোশ্চেনটা অনেকবার পড়েছে মাধ্যমিকে। এরপর দেখো ক্ষারীয় মৃত্তিকা মৌল কোন? ক্ষারীয় মৃত্তিকা মৌল 2 নম্বর শ্রেণীতে অবস্থান করছে। এখানেও একটা শর্ট ফর্ম আছে, বেলা মেঘলা কমল স্যারের বাড়িতে রাঁধে। বেলা হচ্ছে বেরিলিয়াম, মেঘলা হচ্ছে এমজি, কমল হচ্ছে সিএ, স্যার হচ্ছে এসআর, আর বাড়িতে হচ্ছে বিএ, আর একটা রাঁধে হচ্ছে আর এ। তাহলে সহজেই মনে রাখবে বেলা মেঘলা কমল স্যারের বাড়িতে রাঁধে। তাহলে এক্ষেত্রেও একই, সেই পারমাণবিক ব্যাসার্ধ ওপর থেকে নিচে বাড়ছে, ধাতব ধর্ম বাড়ছে, জারণ ক্ষমতা কিন্তু হ্রাস ঘটছে ওপর থেকে নিচের দিকে। এরপর দেখো 2 নম্বর শ্রেণীর 2 নম্বর কোশ্চেনটা দেখে নেবো। দেখো 2 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে? শ্রেণী ও পর্যায় বরাবর মৌলের রাসায়নিক ধর্মের পর্যায়বৃত্ততার ক্রমগুলো লিখতে বলেছে। দেখো এখানে পর্যায় বরাবর হচ্ছে কি কি কমে যাচ্ছে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় বরাবর বাম দিক থেকে যত টান দিকে যাবো পারমাণবিক ব্যাসার্ধ আর বিজারণ ধর্ম ক্রমশ কমবে, কিন্তু শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ আর বিজারণ ধর্ম বাড়ছে। বুঝতেই পারছো, এইগুলো হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ আর বিজারণ ধর্ম। এরপর দেখো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা, জারণ ধর্ম, আয়নাইজেশন শক্তি, এই তিনটেই হচ্ছে বাড়ছে। কি বলেছি? পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে যাচ্ছি, আর ওপর থেকে অর্থাৎ শ্রেণী বরাবর ওপর থেকে যত নিচের দিকে নামবো এই তিনটেই হচ্ছে ক্রমশ কমতে থাকছে। এরপর দেখো 3 কোশ্চেন কি দিয়েছে তোমাকে? তড়িৎ ঋণাত্মকতা সংক্রান্ত তুলনা করতে বলেছে। তড়িৎ ঋণাত্মকতা কি বলেছি? ওপর থেকে নিচের দিকে নামলে তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ হ্রাস পায়, আর পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ বৃদ্ধি পায়।
দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী সংখ্যা ও পর্যায় সংখ্যা চেয়েছে, চলো দেখে নেব। দেখো এর উত্তরটা হচ্ছে দীর্ঘ পর্যায় সারণী মানে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী শ্রেণী সংখ্যা 18 আর পর্যায় সংখ্যা 7। এক্ষেত্রে তোমরা মনে রাখবে মেন্ডলিভের পর্যায় সারণীর কোশ্চেনটাও এসেছিল, তাহলে মেন্ডলিভের পর্যায় সারণীতে শ্রেণী ছিল 8টা আর পর্যায় ছিল 7টা, তাহলে এক্ষেত্রে 7টা 7ই রয়ে গেছে কিন্তু শ্রেণীটা 8 থেকে বেড়ে 18 হয়েছে। এরপর দেখো কি দিয়েছে, পারমাণবিক ব্যাসার্ধ তড়িৎ জারণ ধর্মের পর্যায় ও শ্রেণীগত তুলনা করতে বলেছে। দেখো পারমাণবিক ব্যাসার্ধ আর বিজারণ ধর্ম এটা তোমাদের আগেও বুঝিয়ে দিয়েছি, তোমরা একটু নোট করে নাও, এগুলো বুঝতেই পারছো, এগুলো নিয়ে আর আমি বলছি না। এর পরের কোশ্চেনটা দেখে নেব। এর পরের কোশ্চেন দিয়েছে, দেখো জারণ ক্ষমতার ক্রম অনুসারে এগুলোকে সাজাতে বলেছে। 2 কোশ্চেন তড়িৎ ক্রম অনুসারে সাজাতে বলেছে, আর 3 কোশ্চেন তড়িৎ ক্রম অনুসারে এগুলোকে সাজাতে বলেছে, আর আয়নীকরণ শক্তির ক্রম অনুসারে এগুলোকে সাজাতে বলেছে। চলো দেখে নেবো 4টে কোশ্চেনের অ্যান্সার। দেখো জারণ ক্ষমতার হ্রাস ঘটে, কি হচ্ছে শ্রেণী বরাবর জারণ ক্ষমতার কি হচ্ছে ওপর থেকে যত নিচের দিকে নামবো জারণ ক্ষমতা ক্রমশ কমতে থাকে, তাহলে এদের মধ্যে ফ্লোরিন হচ্ছে তীব্র জারক আর আয়োডিন হচ্ছে সব থেকে কম হয়। 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা তড়িৎতার হ্রাস, দেখো শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে তড়িৎতা হ্রাস পায়, তাহলে জারণ ক্ষমতা হ্রাস পাচ্ছে, তড়িৎতা হ্রাস পাচ্ছে। দেখো ফ্লোরিন হচ্ছে তীব্র তড়িৎ মৌল, আয়োডিন হচ্ছে কম। এরপর হচ্ছে 3 কোশ্চেনটা দেখে নাও। 3 কোশ্চেন তোমাদের দিয়েছিল তড়িৎতার ক্রম অনুসারে সাজাতে বলেছে। দেখো একটা পর্যায় বরাবর বাম দিক থেকে যত ডান দিকে যাবো তড়িৎতা ক্রমশ বাড়তে থাকে, তাহলে লিথিয়াম হচ্ছে বাম দিকে আছে, ফ্লোরিন হচ্ছে ডান দিকে আছে, সাজিয়েছি এইভাবে, তাহলে সব থেকে ফ্লোরিনে বেশি, কম কম, লিথিয়ামের সব থেকে কম। এরপর 4 কোশ্চেনটি ছিল আয়নীকরণ শক্তির ক্রম। দেখো আমি তোমাদের আগেও বলেছি হারু লিনাকে রাস্তায় ছুঁড়ে ফেলেছে, এক্ষেত্রে লি না কে রাস্তায়, তাহলে একটা পর্যায় বরাবর এটা শ্রেণী বরাবর ওপর থেকে যত নিচের দিকে নামবো তো আয়নীকরণ শক্তি ক্রমশ কমতে থাকে, তাহলে লিথিয়ামের সব থেকে বেশি আর রুবিয়ামের সব থেকে কম। এরপর দেখে নেব। এরপর দেখো 5 কোশ্চেন দিয়েছে ইউরেনিয়ামের মৌলের উদাহরণ হচ্ছে, একটা হচ্ছে প্লুটোনিয়াম আর একটা হচ্ছে নেপচুনিয়াম। একটু লিখে নিও, প্লুটোনিয়াম মানে হচ্ছে Pu আর নেপচুনিয়াম হচ্ছে Np, অর্থাৎ এক্ষেত্রে যদি আমি লিখি এক্ষেত্রে লিখবো Pu আর একটা হচ্ছে নেপচুনিয়াম Np। এরপর দেখো 6টা কোশ্চেন আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর তে হ্যালোজেন মৌলগুলির কোন শ্রেণীতে অবস্থান, অবশ্যই 17 নম্বর শ্রেণীতে, এটা তোমাদের আগেও আলোচনা করে দিয়েছি। 17 নম্বর শ্রেণী পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন তরল ও গ্যাসীয় মৌল অবস্থান করে, অবশ্যই হচ্ছে কোনটা হবে মানে 17 নম্বর শ্রেণীতে অবস্থান করছে, যেটাতে হ্যালোজেন মৌলগুলো অবস্থান করছে, অর্থাৎ 17 নম্বর শ্রেণী অ্যান্সার করবে। এরপর দেখো বড় কোশ্চেনগুলো যেগুলো দিয়েছে তোমাদের বলছে একটি ধর্মের নাম লেখো যা পর্যায়বৃত্ত নয়, উত্তর হবে কি তেজস্ক্রিয়তা। পর্যায় ও শ্রেণী বরাবর তড়িৎতা কিভাবে পরিবর্তিত হয়, এই কোশ্চেনের অ্যান্সার আগেই করে দিয়েছি। তড়িৎতার সংজ্ঞাত পূর্বভাবে 2টি ইউরেনিয়াম মৌলের নামও বলে দিয়েছি, প্লুটোনিয়াম আর নেপচুনিয়াম। এরপর দেখো পর্যায় সারণীর ও শ্রেণী বরাবর আয়নন শক্তি কিভাবে পরিবর্তিত হয়, এর কোশ্চেনের অ্যান্সার তোমরা প্রথমেই পেয়ে গেছো। এরপর দেখো এখানের মধ্যে তোমাদের যেটা সমস্যা হবে সেটা হচ্ছে এইটা 8 কোশ্চেন। দেখো এবিসি মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6 আর 10। এখান থেকে কয়েকটা কোশ্চেন তোমরা দেখে নাও। দেখো এখানে এর পারমাণবিক সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6, যদি কে কক্ষে 2 এল কক্ষে 4টে, বি এর 8টা থাকলে কে কক্ষে 2 এল কক্ষে 6টা, আর সি 10 মানে কে কক্ষে 2 এল কক্ষে 8। প্রথমেই বলে দিয়েছে সি একটা নিষ্ক্রিয় মৌল, তাহলে এ মৌল কি করবে, তার বাইরের কক্ষে 4টি ইলেকট্রন আছে, সে কি করবে 4টে ইলেকট্রন গ্রহণ করার চেষ্টা করবে অষ্টক পূর্তির জন্য। আর এক্ষেত্রে তাহলে প্রথম যে কোশ্চেনটা একটা ছিল কোন মৌলটির অপরা তড়িৎধর্মিতা সবচেয়ে বেশি। দেখো অপরা মানে তড়িৎধর্মিতা কোনটার বেশি, অবশ্যই বি এর তড়িৎধর্মিতা সব থেকে বেশি হবে, কারণ এর 6টা ইলেকট্রন আছে বাইরের কক্ষে, সে 2টো ইলেকট্রন গ্রহণ করতে চাইছে, তাই বি বেশি অপরা তড়িৎধর্মী। এরপর দেখো 2 কোশ্চেনটার অ্যান্সার কি চেয়েছিল, বলছে কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে কম হবে, যেহেতু এটা তীব্র তড়িৎ মৌল তার এর আকার সব থেকে ছোট হবে, তাহলে বি অ্যান্সার আসছে। আর 3 কোশ্চেনটা চেয়েছিল মৌলটি পর্যায় সারণী কোন শ্রেণীতে অবস্থান, বি মৌলটি পর্যায় সারণীর 2 নম্বর পর্যায়ের 16 নম্বর শ্রেণীতে অবস্থান করছে, তাহলে দ্বিতীয় পর্যায়ে 16 নম্বর শ্রেণী। এই রইল এই চ্যাপ্টার সমস্ত সাজেশন। আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। চলো টাটা, বাই।